সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ২৫০০ ফেরিঘাট সংলগ্ন আইপুর গ্রামে। আমরা এই মুহূর্তে আছি গিয়াস ভাইয়ের কোয়েল পাখির খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু অসংখ্য কোয়েল পাখির বাচ্চা রয়েছে। শীতকাল আসলেই কিন্তু কোয়েল পাখির কদর বেড়ে যায়। ডিমের চাহিদা বেশি এবং বাচ্চার চাহিদা বেশি, মাংসেরও চাহিদা বেশি। অনেকে কিন্তু ভালো মানের কোয়েল পাখির সন্ধান যাচ্ছিলেন, আমরা তারই সন্ধান আজকে দিব। বিস্তারিত কথা বলছি গিয়াস ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, আমরা এই মুহূর্তে আছি বোর্ডিং রুমে। জি, এটা আমাদের বোর্ডিং রুম আর কি। কত হাজার বাচ্চা আছে এখানে? এটার মধ্যে 5টা বোর্ডিংয়ের মধ্যে 10,000 বাচ্চা আছে। 10,000 বাচ্চা? 10,000 বাচ্চা আছে। জি আচ্ছা, অনেক ছোটো ছোটো বাচ্চা। জি, আজকে বাচ্চার বয়স 14 দিন। 14 দিন? জি। আচ্ছা, 14 দিন বয়স এই কোয়েল পাখি আরও ব্রিডিং করতে হবে? না, আসলে এটা আপনার পাখিটা মোটামুটি বোর্ডিংটা আপনার 15-16 দিন হলে ভালো হয় আর কি। হ্যাঁ, আর আপনার যেহেতু শীতে পাখি তো একটু ছোটো জিনিস, তো এটা বোর্ডিংটা একটু 15-16 দিন হলে মোটামুটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরে যায় অটোমেটিক। এত ছোটো ছোটো বাচ্চা, যেগুলো জিরো বাচ্চা আছে, এগুলো তো আসলে ব্রিডিং করাটাই কষ্টকর। অনেক কষ্টকর। আপনার আসলে অনেক মনে করে বলে ভাই জিরো বাচ্চা কত করে, জিরো বাচ্চা নিলে মনে বোর্ডিং করা যাবে। আমার যদিও আসলে জিরো বাচ্চাটা কার জন্য, একদম যারা পুরান খামারি, যা পারফেক্ট খামারি, সে আপনার সব এবার অভিজ্ঞতা আছে, ম্যানেজমেন্টের অভিজ্ঞতা আছে। আপনার এই কোয়েল পাখি কিন্তু জমা দলে ছোটোবেলা এমনভাবে জমে, যারা আমার ভিডিওটা দেখতেছে বা যারা করছে আগে তারা বুঝবো জিনিসটা। আপনার যদি জিরো বাচ্চা লয়, আপনার যদি ম্যানেজমেন্ট না বুঝে বা খেয়াল না রাখে, 1 ঘন্টায় আপনার 10,000 পাখির মধ্যে 3,000 পাখি মরে যাবো। জিরো বাচ্চা জমিয়া, শুধু জমিয়া। আর সবচেয়ে নিরাপত্তা হয়েছে যদি কেউ নিতে চায় বলে, তো কয়দিন পরে নিরাপত্তা, তো মোটামুটি 20 দিন 15 দিন 25 দিনের বাচ্চা এক ধরনের নিরাপত্তা। কেমন নিরাপত্তা? এটা মোটামুটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরে জায়গা, এটা মোটামুটি বোর্ডিংও শেষ হয়ে জায়গা, যে কোনো পর্যায়ে এটা সারা যায়। আচ্ছা, তার মানে 10 থেকে 15 দিনের বাচ্চাগুলো নেওয়াটা নিরাপদ? জি, 15 দিনের 20 দিনের বাচ্চাটা আপনার একদম রিস্ক মুক্ত আর কি। আচ্ছা, শীতকালে কোয়েল পাখির বাচ্চার চাহিদাটা বেশি হয়ে যায়, কারণ কি? শীতকালে আসলে মূলত কোয়েল পাখির ব্যাপারটা সে আবার অন্য টাইপের আর কি। কোয়েল পাখির ব্যাপারটা কেমন, আপনার শীতকালে কোয়েল পাখির চাহিদা থাকে বেশি, ডিমের চাহিদা থাকে বেশি, মানুষের মনে করেন ডিম পার। আর এখন ডিম চলে 12 মাস, 12 মাস চলে, মোটামুটি শীতের মধ্যে কোয়েল পাখিটা চলে বেশি আর, কিন্তু চাহিদাও বেশি। চাহিদাও প্রচুর চাহিদা। আচ্ছা, এগুলো কি বিক্রি উপযোগী? যে বিক্রি করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, কোন মাসের বাচ্চাগুলো আপনার কাছে আছে এখন? আমার কাছে সর্বনিম্ন এটা আছে এখন বর্তমানে। হ্যাঁ, আজকে 14 দিন বয়স আছে। আর আপনার আমার কাছে আছে আপনার আজকে 28 দিন বয়স আছে। আর আছে আমার কাছে মোটামুটি আপনি আজকে 33 দিন বয়স আছে। আচ্ছা, যেগুলো বড় পাখি 33 দিন বলছেন, এগুলো তো ডিমে চলে আসবে খুব শীঘ্রই। হ্যাঁ, ওইটা মোটামুটি ভাবে অল্প কিছু দিনের ভিতরে ডিমে এসে বলতে 33 দিনের আর কি। 3 বয়সের পাখি আছে আর কি আমার কাছে এখন বর্তমানে। আচ্ছা, কোয়েল পাখির পুরুষ মহিলা চেনার উপায় কি? আসলে সবচেয়ে বড় সমস্যাটা আছে কোয়েল পাখিটা পুরুষ মহিলাটা কেমন। আমি যে বলবো বলে আমার আসলে একটা খামারি পর্যন্ত পুরুষ জানে না, এটা বলবো না, কোনোদিনই বলবো না। কেন বলবো না? কাজটা কিন্তু আমি করি না, কাজটা করে লোকেরা, বুঝছেন না? তো লোকেরা কাজটা করতে গেলে তা করে যদি বলি এইভাবে এইভাবে দাও, তারা আপনার অনেক সময় দেখা গেছে যদি আমরা ওই সামনে না থাকি, অথবা আপনার ওইভাবে বলে না দেওয়া হয়, আর কি করে দেখা গেছে কিছু পুরুষ আপনার এলামি করে না বাচ্চা অনেকগুলো পুরুষ সাথে দিয়ে দেয়। তো আসলে কমিটমেন্টটা কিন্তু হয় আমার সাথে। তো কমিটমেন্টটা আমার সাথে হলে কিন্তু আসলে কাস্টমারের হ্যান্ডেলটা আমার করতে হয়। কেন হ্যান্ডেলটা করতে হয়? তার সাথে আমার কত কমিটমেন্ট হচ্ছে, আপনার 10%, সত্যি 10% দিব। আমার 20% গেলে যদি সে আসলে এটা বলবে, কেন বলবে? সে টাকাটা বানিয়েছে না, 100 বার বলবে। আসলে এই জিনিসটাতে বাইচে থাকতে গেলে কী করতে হবে? একজন খামারি ভালো মানের লোক দিয়া বা নিজের থাইকা এবং কি ওইভাবে কমিটমেন্ট করে মাল বেচতে হবে। আর আমার সবচেয়ে গুরুত্ব সহকারে একটা জিনিস কথা থাকবে, এবং আমার এই জিনিসটা স্পষ্ট বলে দিতে চাই, যে কোনো ভাই টাকাটা পাখি নিতে চান, 1 টাকা 2টার জন্য মূলামূলি করবেন না, কষ্ট করে 2টার জন্য মূলামূলি করবেন না। সর্বনিম্ন 35 দিনের বাচ্চা নেবেন, আর আওয়াজ নালে নেবেন 20 দিনের বাচ্চা, 20-25 দিনের বাচ্চা। এক নেবেন বাচ্চার আগে, না নেবেন একবারে ভালো করে বাচ্চা নেবেন। কেলে জানেননি? আপনার এই পাখিটা ভালো থাকবো, আপনি নিজে ভালো থাকবেন, এবং কথা কাজে অনেকটা মিল পাওয়া যাবে। যেহেতু আপনার কর্মচারীরা এগুলো গণনা করে দেয়, বাছাই করে দেয়, দায়ভার তো আপনাকেই নিতে হবে। জি, দায়ভার তো আর নিতে হয়, আমাদের নিতে হয়। আসলে মূলত কর্মচারী করে বা আমার কামের লোকে করে, এটা কিন্তু দায়ভার আমার নিতে হয়। এই কারণে নিজে আসলে এখন এই মুহূর্তে একটু কঠিন। কেন কঠিন? একটা কাস্টমারের জন্য দ্বিতীয়বার যায় ফোন না দিতে পারে বলে এই আসবে আমার 10টা জায়গা 20টা আসছে, 20টা জায়গা 30টা আসছে। আসলে সামনের দিকে আরও কঠিন হবে ইনশাল্লাহ, আরও কঠিন হবে। হ্যাঁ, একজন খামারি যদি ডিমের জন্য পাখিটা নেয়, তারা তো পুরুষ পাখির প্রয়োজন নেই। তাই যদি পুরুষ পাখি যে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অবশ্যই মহিলা পাখিটা দেওয়ার চেষ্টা করবেন। মূলত পাখিটা বোঝার উপায়টা কতদিন বয়সে, যেগুলো পুরুষ বা মহিলা? এটা মোটামুটি আসলে 30 দিন প্লাস হলে আমরা একদম ক্লিয়ার বোঝা যায় জিনিস। 30 দিনের উপরে? 30 দিন প্লাস হইতেইব। মানে 30 দিনের উপরেই নিতে হবে যদি কেউ মহিলা। হ্যাঁ, আমি অনেকজনে বলে এত বোঝা যায়, এত বোঝা যায়। আসলে বোঝা যায় ঠিকই, বোঝা দিলে কি বলে লাস্টে গিয়ে আবার কমেন্টমেন্টটা থাকে না। 30 দিন প্লাস হলে আমার মনে যত সম্ভব পাখি কাস্টমারের সাথে আমার কমেন্টমেন্টটা দিয়ে থাকবো, বা কাস্টমারের মালটা নিয়ে সন্তুষ্ট থাকবে আর কি। আচ্ছা, এই যে ছোটো ছোটো বাচ্চা আছে, এগুলো যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠান, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা?
না এমনি কোনো সমস্যা নাই, এটা তো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। এটা তো আপনার এই যে জার্নি করে যায় আপনার, আমরা তো মোটামুটি 12 ঘন্টা 24 ঘন্টা 25 ঘন্টা জার্নি করাই পাখিরে, তারপর ইনশাল্লাহ কোনো কিছু হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা, সাধারণত কি রোগ হয় কোয়েল পাখি? কোয়েল পাখিতে একমাত্র ঠান্ডা, আর কোনো রোগ নাই। কোয়েল পাখিতে একমাত্র শুধু ঠান্ডা, আর কোনো রোগ নেই। ঠান্ডা ছাড়া কোনো রোগ নেই? না না না। আচ্ছা ঠিক আছে, আমার দর্শকরা যদি কেউ পাখি নিতে চাও অবশ্যই ভালো মানের পাখি দিবেন ইনশাল্লাহ। আচ্ছা গিয়ে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন, দেশবাসীর জন্য ভালো থাকেন ইনশাল্লাহ।